আজ ২৬শে নভেম্বর ২০২৫। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে। শীতের আমেজ নিয়ে বড় আপডেট। শীতের আমেজেও আবারও এক নিম্নচাপের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। চলুন দেখে নেওয়া যাক আজকে কোন কোন জেলায় কেমন থাকছে আবহাওয়া। নভেম্বরের শেষ সপ্তাহে রাজ্য জুড়ে শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডা এখনো পড়ছে না। মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা ১৬ ডিগ্রি নিচে নেমে শীতের ইঙ্গিত দিলেও বুধবার সকাল থেকে ফের পারদ বাড়তে শুরু করছে। রাজ্যের শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ। রাজ্যে কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে চলুন জানা যাক। নভেম্বরের শেষ সপ্তাহ জুড়েই শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডা এখনো পড়ছে না। মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা ১৬ ডিগ্রি নিচে থাকলেও বুধবার সকাল থেকে ফের পারদ চড়তে শুরু করেছে। ইতিমধ্যে বঙ্গোপসাগরের সৃষ্টি ঘূর্ণাবর্ত সেনিয়ার পরিস্থিতি আরও কিছুটা প্রভাবিত করছে। এর ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পরবর্তী ২ দিন ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি শ্রীলঙ্কা উপকূল সংলগ্ন এলাকায় আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা সমগ্র আবহাওয়া প্রভাব ফেলতে পারে। জোড়া নিম্নচাপে বাড়তে পারে তাপমাত্রা। ঘূর্ণিঝড় সেনিয়ারের প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে আবহাওয়ার কিছু পরিবর্তন দেখা যেতে পারে। সকালবেলায় হালকা শীত থাকলেও দিনের বেলায় আর্দ্রতা তার অন্যতম অনুভূত হতে পারে। বৃহস্পতিবারের পরে রাজ্যের উপকূলবর্তী এবং লাগোয়া কয়েকটি জেলায় আকাশ মেঘলা থাকতে পারে, সঙ্গে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে অস্থিতি বাড়তে পারে। দক্ষিণবঙ্গে গত ২৪ ঘন্টায় তাপমাত্রা কিছুটা নামলেও বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। গতকাল ২৫শে নভেম্বর কলকাতার তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২ দিন তাপমাত্রা বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। ফলে সপ্তাহের শেষে ফের উষ্ণতার অনুভূত হতে পারে। উত্তরবঙ্গে তাপমাত্রা তেমন কোনো হেরফের নেই, কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই এবং আবহাওয়া শুষ্কই থাকবে। আগামী ২ দিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সমগ্র রাজ্যই শীতের আগমন যে আরও কিছুটা দেরি হতে পারে শীত পড়তে। আজ ২৬শে নভেম্বর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ শীতের আমেজ ভালোভাবে অনুভূত হবে গোটা রাজ্যে। তবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা এখনো নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সেক্ষেত্রে শীতের আমেজটা কমই থাকবে। তবে গত ২ দিন ধরে যেভাবে তাপমাত্রা কমছে গোটা রাজ্যে, তাতে শীতের আমেজটা বেশ ভালো উপভোগ করছেন সাধারণ মানুষ। কিন্তু জাঁকিয়ে শীত পড়তে এখনো কিছুটা সময় লাগবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ছিল আজকের আবহাওয়া আপডেট। ধন্যবাদ।